প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশজুড়ে চলা বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার বিন্দোলের ঐতিহাসিক ভৈরবী মন্দির প্রাঙ্গণে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন এবং কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ। শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করেননি জনপ্রতিনিধিরা। নবরোপিত চারাগাছে জল দেওয়া, পরিচর্যা করা এবং মন্দির সংলগ্ন এলাকায় জঙ্গল ও আগাছা পরিষ্কারের কাজেও তাদের সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়। হাতে ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন সাংসদ ও বিধায়করা। পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বার্তা দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয় বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিনের কর্মসূচিতে বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ঐতিহ্যবাহী ধর্মীয় স্থানগুলিকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সেবা, সুশাসন ও জনকল্যাণ উদযাপন উপলক্ষে মে ও জুন মাস জুড়ে দেশব্যাপী যে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি চলছে তারই অংশ হিসেবে বিন্দোলের এই কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসনের ১২ বছর, সেই ১২ বছর উপলক্ষে আজকে আমাদের কালিয়াগঞ্জের সম্মানীয় বিধায়ক সাহেব রয়েছেন, আমাদের উৎপল ব্রহ্মচারী মহারাজ রয়েছেন, আমাদের লোকপ্রিয় বিধায়ক হরিপদ বর্মন মহাশয়। আমরা আজকে সবাই মিলে আমাদের দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই সুশাসনের ১২ বছর উপলক্ষে এক একজনকে এক এক দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে আমাদের ঐতিহ্যবাহী ভৈরবী মন্দিরে আমরা এসেছিলাম। এখানে আমরা একদিকে স্বচ্ছতা করলাম, বৃক্ষরোপণ করলাম, তার সাথে জনসংযোগ, চারিপে চর্চা করব এবং এটা আমাদের প্রত্যেকটা বিধানসভাতেই হবে। বিধানসভায় আরও বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমি সর্বস্তরের সাধারণ মানুষকে অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই, প্রাণ বাঁচাই। আজকে মোদিজির সংকল্প, মোদিজির লক্ষ্য, মোদিজি বলেছেন আমরা সবাই মিলে ৫ই জুন থেকে যে আমাদের বিশ্ব পরিবেশ দিবস শুরু হয়েছে সেইখান থেকে আমরা এখন কন্টিনিউ চলব। একটি গাছ মায়ের নাম। আমি আপনাদের মাধ্যমে আমি সমস্ত আপাময় আমি উত্তর দিনাজপুরবাসী, আমার সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে একটি করে গাছ আমাদের মায়ের নামে লাগাই এবং প্রকৃতি যে তার ভারসাম্য হারিয়ে ফেলছে, আমাদের পরিবেশের যে বিশুদ্ধ অক্সিজেন প্রায় কমে যাচ্ছে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা সবাই মিলে গাছ লাগিয়ে আমাদের আগামী নবপ্রজন্ম তারা যেন সুরক্ষিত থাকে, আমরা যেন সুরক্ষিত থাকি, আমরা যেন বিশুদ্ধ অক্সিজেন পাই এবং তার সাথে সাথে প্রকৃতি তার ভারসাম্য ফিরে পাক। এই জন্যই আমাদের লড়াই। তার সাথে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর সুশাসনের যে ১২ বছর, সেই ১২ বছরের যে আমাদের বিভিন্ন কাজকর্ম, সরকারি যে সমস্ত আমাদের মানুষের জন্য যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো যেন ঠিকঠাক মানুষ পায় সেটাও আমরা অ্যাওয়ারনেস করছি। বলছি দাদা, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার ওই ভৈরবী মন্দির সংস্কারের জন্য কাজ শুরু করেছে। আর কি পরিকাঠামো হবে বলে অবশ্যই এখানে অনেক কিছুরই প্রয়োজন আছে, কারণ এটা আমাদের হেমতাবাদ বিধানসভার একটা আমাদের জেলার ভৈরবী মন্দির একটা সেন্টিমেন্ট। আগামী দিনে আমরা এই মন্দিরকে আরও কী করে সাজানো যায় এবং এখানে আরও অনেক কিছু দরকার রয়েছে, কমিউনিটি হল থেকে শুরু করে মানুষের প্রয়োজন অনেক কিছু রয়েছে। আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব রয়েছেন, আমরাও রয়েছি। আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে এই জায়গাটাকে একটা ঐতিহ্যবাহী তীর্থস্থান আকারে সম্পূর্ণভাবে তুলে ধরা যায়। বলছি সাধারণ মানুষ প্রশ্ন করছে এইমস কি রায়গঞ্জে হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন, এটা নিয়ে এখন আমরা কিছু বলবো না। এটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় ক্যাবিনেট রয়েছেন, যশস্বী প্রধানমন্ত্রী রয়েছেন। আমাদের একটাই দাবি যে ২০০৮ সালে এখানে অনুমোদন ছিল, আমরা এখানেই চাই। তার জন্য আমাদের সবাই, আমাদের জেলার ২জন মন্ত্রী রয়েছেন, ২জন বিধায়ক রয়েছেন, আমরা রয়েছি বা আমাদের যারা নেতৃত্ব রয়েছেন সবাই চেষ্টা করছি। বেন্দোল থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।